সকালে ঘুম থেকে উঠেই ঢাকা মেডিকেল হসপিটালে চলে গেলাম, গুলিস্তান থেকে গেঞ্জি কিনে নিয়ে এলাম। দুপুরে জুম্মার নামাজ আদায় করলাম, সাথে গিফট পাওয়া কিছু ফল খাইলাম। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। স্বপ্ন আর সংগ্রামের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়াটা আমাদের নিত্যদিনের একটা কাজ, আর এর মধ্যে দিয়ে আমাদের শুরু হয় নতুন দিনের আগ্রহযাত্রা। সকালে ঘুম থেকে উঠেই কিছু নাস্তা করলাম, খাবার খেলাম, আর এই খাবারটা ছিল আমাদের একটা গিফটের। আজকের খাবারের আইটেম হিসেবে ছিল ডাউল, মুরগির মাংস, সাথে ছিল ডিম ভর্তা। সকালে খাবার শেষ করে আমি চলে আসলাম আমার রিসেপশনে আমার অফিসিয়াল কিছু কাজ করতে। আর রিসেপশনে বসতেই একটা আপু আমার জন্য কয়েকটা ফল দিয়ে গেল। আর এই ফলগুলো নাকি সে বাড়ি থেকে তার নিজস্ব গাছ থেকে পেরে নিয়ে এসছে। মাঝে মাঝে নিজের অবাক লাগে, এগুলোকে আমি আসলেই পাওয়ার যোগ্য। এরকম অনেক গিফটই আছে যেগুলো অনেকেই বাসা থেকে নিয়ে এসে আমাকে উপহার হিসেবে দেয়, আর আমি সেগুলো অনেক সাদরে গ্রহণ করি। যেহেতু দিনটা ছিল শুক্রবার আর নামাজ আমাদের জন্য ফরজ একটা কাজ, আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানের জন্য নামাজকে ফরজ করে দিয়েছে। আর এরই ধারাবাহিকতায় আমরাও নামাজ পড়তে চলে যাচ্ছি ঢাকা মেডিকেল ইউনিভার্সিটি ডক্টর ফজল রাব্বি হলের মধ্যে একটা মসজিদে। আর আমার সাথে ছিল নাহিদ। আমরা দুইজনেই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম মসজিদের দিকে। আর ওয়েদারটা ছিল জাস্ট অস্থির, যার কারণে আমরা একটা ক্লিপস নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। নামাজ শেষ করে চলে এলাম হোটেলের দিকে। আর হোটেল দিয়ে আসতে মনে পড়লো দুপুরে খাবারটা খেয়েই যেতে পারি আমরা। যেহেতু আন্টির দোকানটা খোলা ছিল তাই কোনো কিছু আর ভেবে না চিনতে আন্টির দোকানে চলে গেলাম। বিশেষ করে আন্টি শুক্রবার দোকানটা বন্ধ রাখে, বাট আজকে খোলা ছিল, যার কারণে বেশি চিন্তা ভাবনা না করে আমরা চলে এলাম আন্টির দোকানে খাবার খেতে। বিশেষ করে আন্টির দোকানে খাবারের মধ্যে আমি দারুণ একটা টেস্ট পাই, যার কারণে এই খাবারটা আমি কখনো মিস করতে চাই না। আমাদের দুপুরে খাবারের আইটেম ছিল টমেটোর চাটনি, সাথে ছিল ভেন্ডি ভাজি, মুরগির মাংস, ডাউল, আরো ছিল আলু ভাজি। আজকের বিকালটা ছিল রেইনি ডে, অর্থাৎ বৃষ্টির দিন। বিকেলে আমি বের হইতেই হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। ঠিক তখনই যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছিলাম, বৃষ্টির তীব্রতা আর একটু জোরে আসতেছিল লাগলো। কিছুটা দূরে যেতেই আমি বুঝতে পারলাম এভাবে যদি আমি হাঁটতে থাকি তাহলে আমি বৃষ্টিতে পুরোটাই ভিজে যাব, যার কারণে একটা স্টলে দাঁড়িয়ে পড়লাম। আর দাঁড়িয়ে ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বাইরে কতটা বৃষ্টি হচ্ছিল। আর আমি এই মুহূর্তে কোথায় আছি, এটা হলো ঢাকা মেডিকেল হসপিটালের 2 নম্বর গেট, অর্থাৎ নতুন বিল্ডিং এর সামনের রাস্তা। এই জায়গায় আমি যখনই আসি তখনই কোনো না কোনো বাস্তব চিত্র আমার চোখে পড়ে। এই যে রিক্সাটা দেখছো না, এই রিক্সার মাঝে রিক্সাওয়ালারা বসে বসে থাকে। যতই বৃষ্টি হোক তার রিক্সা ছেড়ে কোথাও যায় না। কেন যায় না এটা কি তোমরা জানো? এটাই হলো জীবনের তাগিদ। তারা এক একজন এক এক জেলা থেকে এসেছে এই ঢাকা শহরে। ঢাকা শহরে অলিগলিতে রিক্সা চালিয়ে তাদের সংসারটা চলে। তারা কখনো এই রিক্সা ছেড়ে যায় না, রাতটাও তারা যাপন করে এই রিক্সার মাঝেই। এখন বৃষ্টিটা একটু হালকা কমতেই আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করে চলে আসলাম আমাদের এটিএম বুথে। সেখান থেকে আমি রেগুলারই কিছু টাকা ট্রান্সফার করি। তোমরা যারা আমার রেগুলার ব্লগগুলো দেখছো তারা জানো। আজকে প্রেক্ষাপটে কিছু টাকা ট্রান্সফার করে চলে আসলাম। পরের দিন সকালে ঘুমে থাকতেই বন্ধু আমাকে কল দিয়ে বললো আমি মেডিকেলে আসতেছি, আমার কিছু চিকিৎসা করার দরকার। সো আমি আর কিছু ভাবনা চিন্তা না করে ঘুম থেকে উঠেই তাকে নিয়ে চলে আসলাম মেডিকেলের সামনে। আর মেডিকেলে আসতেই তাকে বলতেছিলাম যে এইখানে যে অবস্থা তুমি দেখলে নিজে অবাক হয়ে যাবা। নিজের ভিতরে মনে হবে যে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখেই আছি, বাট এদেরকে কন্ডিশনটা দেখলে নিজের ভিতরেই অজান্তেই তোমার চোখ দিয়ে পানি চলে আসবে যে তারা কত কষ্টে দিন যাপন করতেছে। তাকে ডক্টর দেখানোর পরে কিছু টেস্ট দিছে। আর টেস্টটা যেহেতু আমি একজনের মাধ্যমে করাবো যাতে খরচটা কম হয়, যার কারণে সে আমাকে বললো 1 ঘন্টা পরে আমার সাথে যোগাযোগ করো। তখন মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি এলো যে 1 ঘন্টা মেডিকেলে বসে না থেকে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করতে পারি। তারপর তাকে নিয়ে আমি ছুটে গেলাম গুলিস্তানের দিকে। গুলিস্তান যাবো, তার পরিবেশটা দেখবো, যদি কোনো কিছু পছন্দ হয় সেটা কিনে নিয়ে আবার চলে আসবো আমাদের মেডিকেলে। বিশেষ করে আমি যে এই গেঞ্জিগুলো ইউজ করি এগুলো ফুটপাতের, খুবই নর্মাল বাজেটের। আর আজকে ফুটপাতে হাঁটতে হাঁটতে তাকে বলতেছিলাম দেখো কোনোটা পছন্দ হয় কিনা, আর চয়েস হলে আমাকে বললো। আমার মানে বাংলাদেশের সবচেয়ে কম বাজেটে যদি কোনো পোশাক পাওয়া যায় এটা একমাত্র গুলিস্তানের ফুটপাতেই। অনেক ভালো ভালো প্রোডাক্টও অনেক কম প্রাইসে পাওয়া যায়। যেহেতু আমার বন্ধুর মোট টেস্ট দিয়েছিল 5টা, আমরা প্রতিটা টেস্টই সেই দিনে করতে পারিনি। আমাদের সেই টেস্টগুলো কয়েকটা বাকি ছিল, সেগুলো আমরা শনিবারে করব। তারপর ওইখান থেকে আমি চলে আসলাম, এসে গোসল করে ছাদে চলে আসলাম কাপড়গুলো মেলাইতে। আর কাপড়গুলো মেলাতে মেলাতে তোমাদের মাঝে এই প্রকৃতিটা শেয়ার করছিলাম যেটা আমি এর আগে অনেকবার করেছি। এই প্রকৃতির সাথে থাকতে থাকতে আমার কেমন যেন এই প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। এই প্রকৃতি প্রতিদিন না দেখলে আমার যেন ভালোই লাগে না। ব্যস্ততম রাস্তার ধারে দোকানপাট সবকিছু মিলে যেন একটা অবিস্মরণীয়। আমাদের সবারই জীবনে এমন এমন মুহূর্ত কিছু থাকে যেগুলো ভোলার মতো না। ঠিক সেম আমি এই জায়গাটা আসলে আমার অতীতকে আমি ভুলে যাই, আমার পিছনে ঘটে যাওয়া সকল স্মৃতিকে আমি ভুলে যাই। এখানে আসলে আমার অনুভূতিটা কাজ করে যে আমি আবার নতুন করে গড়বো, নতুন করে জীবনকে শুরু করব, উপভোগ করব। সবশেষে রাতের খাবারটা দিয়ে আজকের ব্লগটা শেষ করতে যাচ্ছি। আর আজকের রাতের খাবারের আইটেম ছিল আমার খিচুড়ি, সাথে ছিল মুরগির মাংস। এই দুটোর কম্বিনেশন আসলে অসাধারণ ছিল। সবশেষে আজকে এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। টাটা।